আমাদের সমাজে মৃত ব্যক্তি কেন্দ্রিক অসংখ্য বেদাত চলমান। যে একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা অসংখ্য কাজ সুন্নাহ পরিপন্থী, যেগুলো সুন্নাতের খেলাফ, বেদাত, এগুলো করে থাকি। তো তার মধ্য থেকে অন্যতম একটি ভুল সেটি হচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পরে এই মৃত ব্যক্তিকে জানাজার স্থানে নেওয়ার আগে তাকে যারা বহন করে নিয়ে যায় তারা কি করে, তারা 40 কদম গণনা করে। তারা প্রত্যেক 10 কদম যাওয়ার পরে পরে ডান পাশের ব্যক্তিটা খাটের বাম পাশে আসে, আবার বাম পাশের ব্যক্তিটা খাটের ডান পাশে যায়, এভাবে চতুর্পাশে ঘুরতে থাকে। তো এই কাজটি সম্পূর্ণ একটি ভুল কাজ, যেটা সুন্নাতের খেলাফ। আবার লোকটির জানাজার শেষে ঠিক একই পদ্ধতিতে তাকে কবর পর্যন্ত নেওয়া হয়। তো এই কাজটি কি আল্লাহর রাসূল কখনো করেছেন কিনা? আপনি আমি যেহেতু মুসলিম, আমাকে দেখতে হবে যে কাজটি কি আল্লাহর হুকুম বা আল্লাহর রাসূল করেছেন কিনা। কারণ যুগে যুগে আল্লাহর রাসূলগণ, নবীগণ এজন্য আল্লাহ পাঠিয়েছেন জমিনে, যেন জমিনের মানুষকে দ্বীন ইসলামের সঠিক বুঝ, সঠিক পদ্ধতি তারা জানাতে পারে, বুঝাতে পারে। ইসলাম এমন একটা বিষয় না যে মনে হচ্ছে একটা কাজ ভালো, তো ভালো মনে করে আমি করে ফেললাম, এটার বিনিময়ে তো সওয়াব পাবো। বিষয়টা আসলে তা নয়। যেই কাজটার বিনিময়ে আল্লাহ থেকে সওয়াব পাবো বা সওয়াবের আশা রাখি, সেই কাজটা ইসলামের দলিল ভিত্তিক হতে হবে। যেটা আল্লাহ হুকুম দিয়েছেন বা আল্লাহ রাসূল করেছেন মর্মে দলিল থাকতে হবে। এর বাইরে কাজটা যতই ভালো হোক সেটা করা যাবে না। সেটা করলেই সওয়াবের পরিবর্তে গুনাহে রূপ নেবে। আবার কিছু ব্যক্তি আছে এই কাজটাকে এত গুরুত্ব দেয় যে একটা মানুষ মারা গেছে দূরে কোথাও, সেখান থেকে তাকে গাড়িতে করে আনা হয়, এনে কবর পর্যন্ত গাড়িতে আনা হয়, কিন্তু কবরের আগ দিয়ে তাকে খাটলাতে উঠিয়ে এই কদমের কাজটা করা হয়, যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু থামানো হয়, আবার সামনের লোক পিছনে, পিছনের লোক সামনে। মানে এই কাজটিকে এত গুরুত্ব দেওয়া হয়, সওয়াব মনে করা হয় যে এই কাজটি না হলে যেন যে মাইয়াতকে দাফনটা পরিপূর্ণ হয় না। এটা অনেকে মনে করে থাকে। আসলে মূল কথা হচ্ছে এটা সম্পূর্ণ একটা ভুল কাজ, বেদাত। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। তো এইগুলোর বিষয়ে আমাদের অবশ্যই পড়ালেখা করতে হবে, গবেষণা করতে হবে। কারণ কোনো ব্যক্তির কথা শুনেই মানা যাবে না। আমি বলি না কখনো যে আমি যেগুলো কথা বলি এগুলো কথা সকলের মানতে হবে। আসলে প্রত্যেকটি কথা এজন্য বলি যে আপনারা এগুলো গবেষণা করবেন, জানবেন, বুঝবেন, তারপরে আমল করবেন। কারণ এখন আর এই সময়টা নেই বা এটা বলার সুযোগ নেই যে আমরা মূর্খ, আমরা তো এগুলো জানার সুযোগ পাইনি। এখন প্রযুক্তির বিশাল সহজ মাধ্যম তৈরি হয়েছে। আপনি যে কোনো ভাবে, যে কোনো উপায়ে চাইলেই দ্বীন ইসলামের যে কোনো কিছু সহজেই, সত্য না মিথ্যা, না সুন্নাহ না বেদাত, না হালাল না হারাম, এটা 1 মিনিটে আপনি জানতে পারবেন।